হাই ফ্রেন্ডস, তো আগের দিন আমি স্কিন প্রেপটা শেয়ার করেছিলাম যে শীতকালে ডিউই মেকআপ কী করে করবে সেটা। তো এবার আমি মেকআপের বেসটা শেয়ার করছি। তো প্রাইমার পর্যন্ত তো হয়ে গেছে, প্রাইমার, ইলুমিনেটিং প্রাইমার সব হয়ে গেছে। এবার ধরো 2-3 মিনিট পর আমি শুরু করছি মেকআপটা। এখানে আমি যে ফাউন্ডেশনটা নিয়েছি সেটা হচ্ছে মামা আর্থের আই থিঙ্ক লিকুইড ফাউন্ডেশন, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, 03 নিউড গ্লো আমার শেডটা। এটা একটা নিউট্রাল আন্ডারটোনওয়ালা ফাউন্ডেশন, বাট আমাকে খুব ভালো ম্যাচ করে। আর এটা ডিউই ফিনিশ, যদি পসিবল হয় তো ডিউই ফিনিশ একটা ফাউন্ডেশন নাও, আর যদি তোমার কাছে না থাকে তাহলে ম্যাট ফাউন্ডেশনের মধ্যেই কোনো এরকম ইলুমিনেটিং প্রাইমার বা স্ট্রোব ক্রিম বা জাস্ট ময়শ্চারাইজার হলেও চলবে, বা ফেশিয়াল অয়েল একটু মিক্স করে নাও। কারণ শীতকালে যদি খুব ম্যাট ফাউন্ডেশন হয় সেটা এক তো সরতেই যাবে না তোমার স্কিনে ভালো মতো, আর মানে ড্রাই প্যাচেসে ক্লিং করে যাওয়া যে ব্যাপারটা, এটা হতে পারে। আচ্ছা, এখানে না এই সুইস বিউটির ফাউন্ডেশন ব্রাশটা আমি প্রথমবার ইউজ করছিলাম, তো সেটা আমি দেখছিলাম কাছে এসে যে ভালো করে ব্লেন্ড করছে কিনা, কোনো ব্রাশ স্ট্রোক আছে কিনা, বেশ ভালো। কিন্তু আগেন দেখো, এত প্রেপ করার পরেও না, আমি যখন করতে গেলাম ওটাকে, ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে গেলাম, আমার তাও মনে হচ্ছে যেন ভালোভাবে সরছে না, শুকনো শুকনো লাগছে। এটা ডিবি ফাউন্ডেশন হওয়ার সত্ত্বেও। ওই জন্য এক্ষেত্রে কী করবে, যদি এরকম সিচুয়েশন হয়, একটু সেটিং স্প্রে হোক বা প্রাইমার ওয়াটার যেটা তোমার কাছে আছে সেটা একটু স্প্রে করে নেবে। হ্যাঁ, তো আমার কাছে এটা একটা প্রাইমার ওয়াটার আছে, এই মুহূর্তে আমার কাছে কোনো সেটিং স্প্রে নেই, তো আমি প্রাইমার ওয়াটারটা স্প্রে করে নিলাম। ওটা প্যাকের, বাই দ্য ওয়ে, প্যাক এক্স সারার। আচ্ছা, কনসিলার খুব অল্প লাগাবো, কারণ ডার্ক সার্কেল খুব একটা আমার নেই। আর স্পট আমি কারেকশন করছি না, কিছু স্পটস আছে গালের নিচের দিকে, বাট আমি কারেকশন করছি না। যদি ওটা ফাউন্ডেশনের থ্রু পিক থ্রু হয় তো হোক। তো ওই যেখানে যেখানে হাইলাইট করার জন্য সেইখানে আমি করে নিলাম। এই শেডটাও খুব লাইট নয়, এটা আমার স্কিন টোনে আমি যদি শুধু কনসিলার লাগাই সেক্ষেত্রেও চলে যাবে। কনসিলারটা বাই দেবে লরিয়াল ইনফ্যালিবল কনসিলার, নাম্বারটা আমার মনে নেই কিন্তু নামটা অ্যাম্বার আছে। হ্যাঁ, এটা আমার খুব ভালো ম্যাচ করেছে। আর এখন নাইকা সেল আসছে, এখন এটা তুমি 500 টাকার নিচেও পেয়ে যেতে পারো। অ্যাটলিস্ট 500 টাকায় তো পেয়ে যাবে, এমনিতে এটার বোধহয় 700 750 মতো দাম, নাকি 800 টাকা দাম। আচ্ছা, তো ওটা আমি, এটা তো পুরোনো ব্রাশ, এটা কাফস অ্যান্ড ল্যাশেসের কনসিলার ব্রাশটা, এটা অনেকে সাজেস্টও করেছি, খুব ভালো কনসিলার ব্লেন্ড করার জন্য এটা। কখনো কখনো ফাউন্ডেশনও আমি এটা দিয়ে ব্লেন্ড করি। আর যেহেতু আমার আইলিডসটা বেশ ডার্ক, ওই জন্য আইশ্যাডোর কী বলবো, বেস হিসেবে আমি অল্প একটু কনসিলার হোক বা ফাউন্ডেশন হোক একটুখানি লাগাই, কারণ এত ডার্ক আমার আইলিডটা, নয়তো কিছু আইশ্যাডো বোঝাই যাবে না আমি যদি লাইট আইশ্যাডো দিতে চাই, একটু নিউট্রাল আইশ্যাডো। তো দেখো, আমি কনসিলারটা ব্লেন্ড করার পর আবার ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে পুরো ফেসটা না, মানে যেখানে যেখানে কনসিলার আর ফাউন্ডেশনটা মিশেছে ওই জায়গাটা আবার ব্লেন্ড করে নিচ্ছি। আর যতক্ষণ আমি পাউডার দিয়ে সেট করছি, একটু পাউডার দিয়ে সেট আমায় করতেই হবে, নাহলে ক্রিজ করে যায়, অ্যাটলিস্ট আমার চোখের নিচে, নাকের ওপর ক্রিজ করে যায়। আর দেখো, ক্রিম প্রোডাক্টগুলো আগে লাগাচ্ছি, তো আরেকবার আমি কনসিলার আর ফাউন্ডেশনটা একসঙ্গে ব্লেন্ড করার পর এবার আমি ক্রিম ব্লাশ লাগালাম। এটা কিরোর লিপ অ্যান্ড চিক টিন্ট, না বোধহয় এটার বোধহয় স্টিক ব্লাশ, এক্স্যাক্ট নামটা তো মনে নেই, তবে লিঙ্ক চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো। শেডটা হচ্ছে টার্কিশ না, দাঁড়াও, ডেজার্ট রোজ। হ্যাঁ, এই শেডটা খুবই সুন্দর। এখন আমি কন্টিনিউয়াসলি এই ব্লাশটাই খালি ইউজ করছি। এক তো ফাউন্ডেশন কনসিলারের উপর যদি তুমি স্টিকটা একেবারে ডাইরেক্টও লাগাও তাও ফাউন্ডেশন বা কনসিলার সরে না, ব্লেন্ড করার সময়ও সরে না। আমার স্কিনে খুব সুন্দর, এটা ন্যাচারাল লাগে। এখানে তো একটু বেশি লাগিয়েছি কারণ এর উপর আমি পাউডার লাগাবো, তাছাড়া আমি ফুল ফেস অফ মেকআপ করছি, তো ব্লাশটা একটু বেশি লাগবে। ব্লাশ লাগানোর পর, ব্লেন্ড করার পর আবার আমি কনসিলার ব্রাশ দিয়ে ব্লাশ আর কনসিলারের মাঝখানে যে লাইনটা সেটাকে ব্লেন্ড করলাম। তো ভালো সিমলেস মেকআপ করতে গেলে তোমায় 50 বার ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, আর যেহেতু আমার আইলিডস অয়েলি আর ক্রিজ করে যায়, সেই জন্য আগেন যেরকম বললাম যে শীতকাল হলেও পাউডার আমায় দিতেই হবে, যতই আমার স্কিন ড্রাই হোক। একটু এই তোমার নাকের আশেপাশে, চিবুক, চোখের ওপরটা আর চোখের নিচটা, এগুলো আমার পাউডার দিতেই হবে। তো দেখো, ফুল ফেসে কিন্তু আমি পাউডার দিলাম না। আর আমি ওই ব্রাশটারই পেছনের দিকটা দিই, এটাও বাই দ্য ওয়ে সুইস বিউটির পাউডার ব্রাশটাও আমার নতুন, আমি আজকে ফার্স্ট ইউজ করছি এটা। ওই ব্রাশটারই উল্টো দিকটা দিয়ে আমি কন্ট্রোর পাউডারটা নিয়ে, মানে কন্ট্রোর তো করেছি ঠিক বলবো না, জাস্ট ডাবল চিনটা আমি বেশ ভালো করে বলতে পারো কন্ট্রোর করেছি। আর জাস্ট একটু কালারটা বলতে পারো মুখে ফিরিয়ে আনার জন্য
ব্লাশের নিচের পোর্শনটা অ্যাজ এ ব্রঞ্জার ধরো একটু লাগালাম, নাকটাও আমি কন্ট্রোল করে নিই, জাস্ট যতটুকু ব্রাশে বাকি ছিল ওটা একটু বুলিয়ে নিলাম নাকে, ঠিক আছে, নাকে আর কপালের দিকটা, কারণ আমার কপাল এমনি খুব একটা বড় নয়। এবং এখানে আমার সেটিং স্প্রে ইউজ করা উচিত ছিল, বাট যেরকম বললাম যে আমার কাছে এখন সেটিং স্প্রে নেই, তো আমি প্রাইমার ওয়াটারটাই আবার স্প্রে করলাম। এটাকে পুরো আমি শুকিয়ে নেব। আর এখানে আমার বেস মোটামুটি রেডি। এবার যখন প্রাইমার ওয়াটার বা সেটিং স্প্রেটা 90% শুকিয়ে গেছে, তখন হালকা একটা ভিজে ভিজে ভাব আছে, ড্যাম্প আছে, ওয়েট নয় ড্যাম্প আছে যখন তোমার মুখটা, তখন আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। এটা মেবলিনের মাস্টার ক্রোমওয়ালা অনেক পুরোনো হাইলাইটার, বাট মানে খুব ভালো। এটা যদি একটা গোল্ডেনটা তোমার কাছে থাকে, গোল্ডেন ক্রোমটা, তাহলে আর তোমার অন্য কোনো গোল্ডেন হাইলাইটারের দরকার নেই সারা জীবনে। তো দেখো কি সুন্দর লাগছে। আর আমি হাইলাইটার না ছড়িয়ে দিতে পছন্দ করি, কখনোই একটা স্ট্রিক লাগাতে পছন্দ করি না। এখন তো ট্রেন্ডও তাই, বাট আমি চিরকালই এরমভাবেই লাগাই। আর ওটা যদি তুমি ড্যাম্পস মানে হালকা ড্যাম্প আছে এরকম স্কিনে লাগাও না, ওটা খুব সুন্দর শাইনটা পাবে, ওটা আর পাউডারি একটুও লাগবে না। আর আগেন কনসিলার ব্রাশ দিয়ে আমি বাকিটা ব্লেন্ড করলাম, হাইলাইটার আর কনসিলারের মাঝের অংশটা। আর এখানে আমি আই মেকআপ আর লিপসটা করে এসে গেছি। এগুলো আর আমি শ্যুট করিনি, এগুলো আলাদা করে আমি করেছি, কারণ যেহেতু আমি বেসটা আজকে শেয়ার করছি। আর এটা পুরো কমপ্লিট লুকটা। আমি শাড়ি পরেছিলাম, শাড়িটা দেখে মনে হচ্ছে জাস্ট বেজ কালারে, বাট শাড়িটা হাফ হাফ ছিল, নিচের পোর্শনটা কালো, যেন ব্লাউজটাও কালো। বলে দিলাম যেহেতু পুরো ছবি আই থিঙ্ক একটাও নেওয়া হয়নি আমার। আর দ্যাটস দ্য লুক। আর দেখো কি সুন্দর গ্লো করছে স্কিনটা, আর হাইড্রেটেড লাগছে, মানে এরকম মনে হচ্ছে না যে এটা একটা অসুস্থ স্কিন বা শুকনো স্কিন, হেলদি লাগছে। তো এই যে আমার ম্যাডামও রেডি হয়ে গেছিল, তাই আর একবার দেখাতে এলো আর কি তোমাদের। আচ্ছা, এইটা হচ্ছে 2-3 ঘন্টা পর বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পর কীরকম লাগছে মেকআপটা সেটা আমি দেখাচ্ছি। তো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। কমেন্টে আমাকে কিছু জিজ্ঞেস